আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। অন্য দিনের মতো আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল নুরিপুরি সাধনা নিয়ে। মাত্র 30 মিনিট পড়তে সময় লাগবে, ইনশাআল্লাহ 30 মিনিটের বেশি সময় লাগবে না। খুবই পাওয়ারফুল এবং চমৎকার সাধনা। তো এই আমলটি করতে গেলে কী কী প্রয়োজন আছে, কী কী লাগবে সে বিষয়ে আলোচনা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। বুঝতে না পারলে কয়েকবার দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই আমলের অনুমতি নারী এবং পুরুষ যে কোনো মাযহাবের লোক 18 বছর উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাইকে দিয়ে দেওয়া হলো। নতুন করে আমলের জন্য অনুমতি নিতে হবে না। এই আমলটি করতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভালো কোনো উস্তাদ অথবা গুরুর পরামর্শ নিতে হবে, তার কাছ থেকে অনুমতি নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মনে অনেক সাহস লাগবে। সাহস ছাড়া এই আমল করতে পারবেন না। অনেক ধরনের ডর, ভয়, ভীতি এগুলো তৈরি হবে। ওগুলোর সম্মুখীন করে সব কিছুকে পিছনে ফেলে তারপর আমল করতে হবে। এই আমলটা ঘরে অথবা বাইরে যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু শর্ত হলো যেখানেই করেন না কেন নির্জন নিরিবিলি, কেউ যাতে ডিস্টার্ব না করে, কেউ যাতে জানতে না পারে, কোনো সারা শব্দ আওয়াজ এই ধরনের কোনো কিছু যাতে কানে না পৌঁছায়, সেটা খেয়াল রাখতে হবে। যদি ঘরে করেন তাহলে আশেপাশে কোনো ঘর থাকা যাবে না। বাইরে করলে এমন একটি জায়গা নির্ধারণ করে নেবেন, নদীর পাড়ে, সাগর পাড়ে অথবা খোলা আসমানের নিচে অথবা কোনো বাগানে। যেখানেই করেন না কেন নির্জন নিরিবিলি হতে হবে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ জানতে পারবে না, সেটা বাধ্যতামূলক। আপনার নিজের এবং নিজের ফ্যামিলি নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে তারপর করবেন। এই আমলটা শনি, মঙ্গলবার অথবা আমাবস্যা, পূর্ণিমা 4 দিনের যে কোনো একদিন রাত 12টার পর আপনাকে করতে হবে। শনিবার যদি করেন তাহলে শুক্রবার দিন যাওয়ার পরে করতে হবে রাত্রে। মঙ্গলবার করলে সোমবার দিন যাওয়ার পরে রাত্রে করতে হবে 12টা বাজে। গুগল এবং লুবান এগুলো আপনাকে কয়লাতে জ্বালাতে হবে। ভালো সুগন্ধি আতর লাগবে গোলাপের। গোলাপের যদি না পান সেক্ষেত্রে অন্য কোনো আতর হলেও চলবে, ভালো সুগন্ধি হতে হবে। এবং ভালো সুগন্ধি আগরবাতি লাগবে 5খানা, মানে 5 পিস। তো যখন আপনার ঘর নির্ধারণ হয়ে গেছে অথবা বাইরে জায়গা নির্ধারণ হয়ে গেছে, দিনক্ষণ ঠিক করে ফেলেছেন, সব কিছু অ্যারেঞ্জ করে ওইখানে নিয়ে যাবেন রাত্রের 12টার আগে। আগে গিয়ে ওইখানে জায়গা নির্ধারণ করে রেখেছেন, ওইখানে সুন্দর করে জায়নামাজ বিছাবেন অথবা অন্য কোনো ভালো পাক পবিত্র কাপড় বিছাবেন, যেখানে বসে আপনি আমল করবেন। আগরবাতি 5টা জ্বালাবেন, ধূপ লুগান ওগুলো আপনি কয়লাতে জ্বালাবেন। জ্বালানোর পরে আতর শরীরে মাখবেন, আশেপাশে একটু ছিটিয়ে দিবেন সুগন্ধ হওয়ার জন্য। তারপর নিজের শরীর বন্ধ করবেন। শরীর বন্ধ করার পর বন্ধক ঘেরাও দিবেন, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক এগুলো পরে। আর এই সমস্ত যা কিছু নিয়ে গেছেন এগুলো সব কিছুই বন্ধক ঘেরাওয়ের ভিতরে থাকবে সামনে। তারপর পশ্চিমমুখী হয়ে বসবেন। বসার পর 5 থেকে 10 মিনিট ধ্যান করবেন। আপনার নিজেকে অন্য জগতে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা, একটা চিন্তাভাবনা করবেন। এই ধ্যান করার কারণ হইতেছে অন্য কোনো চিন্তাভাবনা মনের ভিতরে যাতে না আসে সেটাকে দূর করার। 5 থেকে 10 মিনিট ধ্যান করার পর আপনি প্রথমত তওবা ইস্তেগফার পড়বেন 11 বার, দুরূদ শরীফ পড়বেন 11 বার। তারপর আমি স্ক্রিনে যে দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা আপনি 501 বার পড়বেন। পরে আবারও পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বেন, আপনার আমল শেষ, কমপ্লিট। বিভিন্ন ধরনের ভয়ভীতি অনুভূতি হতে পারে, ভয় পাবেন না। ভয় পেয়ে বন্ধক ঘেরার বাইরে কোনোভাবেই চলা যাবে না। ওইখান থেকে যদি চলে যান তাহলে অবশ্যই আপনার ক্ষতি অনিবার্য। এই জন্য ডর ভয় যত কিছু হোক না কেন আমল ছাড়া যাবে না, ওইখান থেকে চলে আসা যাবে না। আমল আপনার শেষ। যদি এরপরই আসে তাহলে অবশ্যই আপনি তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন আমল শেষ করার পরে। আর যদি না আসে তাহলে বিসমিল্লাহ বলে পিছনে শাহাদাত আঙ্গুল দিয়ে বন্ধক ঘেরাওটা কেটে ওইখান থেকে বের হয়ে চলে আসবেন বাড়িতে, ঘুমিয়ে যাবেন। ঠিক একইভাবে একই নিয়মে প্রথম দিন যেদিন আমল করছেন ঠিক একই নিয়মে 7 দিন পর্যন্ত এই আমলটি কন্টিনিউ আপনাকে চালিয়ে যেতে হবে। 7 দিন পর্যন্ত একটানা করতে হবে। 7 দিনের যে কোনো দিন আসুক তার সঙ্গে আমল শেষ করার পরে তারপরে কথা বলবেন, বন্ধুত্ব করে নেবেন, কসম দিয়ে নেবেন, ডাকার নিয়ম জেনে নিয়ে বিদায় করে দিবেন। আল্লাহর রহমতে আপনি সফল। তো আমলের সব কিছু বলে দিয়েছি, কোনো কিছু বাকি নাই। তারপরেও যদি কারো কখনো বুঝতে বাকি থাকে, কোনো ধরনের কোনো পরামর্শ থাকে, আলাপ আলোচনা থাকে অথবা বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, যদি কারো প্রয়োজন থাকে ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কামিয়াবি দান করুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।